নমস্কার বন্ধুরা, সুপ্রীতির রান্না অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। চলুন আজকে এক নতুন রেসিপি দেখানো যাক। তো আজকের রেসিপি দেখাবো চিকেন ভর্তা পটল। কিভাবে করতে হবে তো পুরোটাই দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন পটল প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তো পটলগুলো হালকা করে ছাড়িয়ে নেবেন, একটু একটু খোলা থাকবে। তো দেখতে পাচ্ছেন, তো পটলের খোসা প্রথমে আপনাকে ছাড়িয়ে নিতে হবে। তো পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আপনাকে অবশ্যই প্রথমে পটলের ভেতর থেকে বীজগুলো বের করতে হবে। তো প্রত্যেকটা পটল থেকে আমি বীজগুলো এইভাবে বের করে নেব। প্রত্যেকটা পটলের ভেতর থেকে এরকমভাবে বীজগুলো সমস্ত কিছু বের করে নেওয়ার পর আমাকে পরের কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সব বীজ বের করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর চিকেনগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, তার সঙ্গে রসুন কুচি রেখে দেখছি। তো এগুলো একটি পাত্রে আলাদা করে সমস্ত কিছু রেখে দিয়েছি। প্রথমে আমাকে চিকেন কিমাটা তৈরি করতে হবে। এদিকে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো রেখে দিয়েছি, এগুলো সবই লাগবে। তো এবারে আমাকে চিকেন কিমাটা তৈরি করতে হবে। সেটি কী করে করতে হয় দেখাবো। কড়াই তেল চাপিয়ে দিয়েছি, তো তেল গরম হচ্ছে। এবারে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু রেডি করা আছে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এগুলো সবই আছে, এগুলো সবই লাগবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে টমেটো কুচিগুলো তেলে দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দিলাম। তেলে নেড়ে নিচ্ছি ভালো করে। এবারে চিকেন কুচিগুলো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। তো যেরকম কিমা তৈরি করবেন তার উপর নির্ভর করে দেবেন, পরিমাণ অনুযায়ী হলুদ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পাউডার, কাশ্মীরি পাউডার,
এগুলো সবই অল্প পরিমাণে দেবেন, যেমন পরিমাণটা আপনার হবে তেমনই দেবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আদা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে অল্প করে কিছু আলু কুচি আমি দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে কিমাটা আরও ভালো হয়। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার লবণ দিয়ে দিলাম, অল্প করে লবণ দেবেন। তো আলুটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে চাপা দিয়ে দিয়েছি, 5 মিনিট চাপা দিয়ে জোরটা কমিয়ে দিয়েছি আঁচের। তো 5 মিনিট হয়ে গেছে, তো আমি খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে শুকনো করতে হবে, একটু কাই তৈরি হবে, তো সেটি এবার করে নেব। তো আমার শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কাই কাই হয়ে গেছে। তো এবারে আমাকে পটলের মধ্যে এগুলো ভরে ফেলতে হবে, তো সেটিই দেখাবো, চলুন। তো দেখতে পাচ্ছেন পটলের এই বীজগুলো বের করে পটলের ভেতরটা ফাঁকা হয়ে গেছে, সেইগুলো এবার পূরণ করে দিতে হবে। তো সেগুলো এবার পূরণ করে দিচ্ছি, পটলের ভেতরে এগুলো পুড়ে ফেলছি। এরকম করে প্রত্যেকটা পটলে আপনাকে ভরে দিতে হবে। তো পটল যদি এইভাবে রান্না করে খান, খুব স্বাদের একটা রেসিপি, করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। বেরিয়ে যাবে না তো? তো আমার সমস্ত পটলগুলোই ভরা কমপ্লিট, চিকেন কিমা ভর্তি করা হয়ে গেছে, তো রেডি। এবারে আমাকে পটলগুলোকে ভেজে নিতে হবে, হালকা করে আঁচ দিয়ে ভেজে নিতে হবে। কড়াই তেল চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তেল গরম হচ্ছে। এবারে পটলগুলো ভাজতে হবে, অল্প করে আঁচ দিয়ে ভাজবেন আর অল্প করে ভাজবেন। তো বন্ধুরা, এখানে পটল ভাজাটা আপনাকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ক্যামেরার সমস্যার জন্য দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। তো সর্ষে পোস্ত লঙ্কা বাটা রেখে দিয়েছিলাম, তো সেটি এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে অল্প করে লবণ, অল্প করে হলুদ দিয়ে দিলাম।
এবারে পটলগুলো একে একে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ফুটছে। তো আমার চিকেন ভর্তা পটল রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য অবশ্যই প্রস্তুত, খাওয়া যেতেই পারে। খুব সুন্দর স্বাদের একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও অনেক রকম রেসিপি অবশ্যই জানতে পারবেন। অনেক পুরোনো দিনের হেলদি রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকুন।